আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি যেখানে অবস্থান করতেছি গোয়ালা ইউনিয়ন। তো এই ইউনিয়নের দায়িত্ব আছেন উপসহকারী প্রদীপ কুমার প্রমাণিক স্যার এবং মিলন স্যার। তো আজকে আমি এই ছাদ বাগানের কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আসলে আমরা এই ছাদ বাগান করতে গিয়ে কিছু পোকার আক্রমণ তো হয়েই থাকে। যেখানে ফসল থাকবে সেখানে রোগ হবে, এটা নিয়ে আমাদের চিন্তা করার কারণ নেই। রোগ পোকা এই নিয়ে আমাদের কৃষক ভাইদের যত মাথা ব্যথা, তো সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে রোগ থাকলে বা ফসল থাকলে রোগ হবে, এটা স্বাভাবিক বিষয়। রোগ আছে, দমনবস্থাও আছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফসলের দেখা যায় যে ফল ঝরে যাচ্ছে বা ফল পচে যাচ্ছে, আবার পাতা যখন কচি পাতা হয় ছাদ বাগানের টবে বা মেন জমিতে কচি পাতাগুলো কেটে দিচ্ছে, কে যেন কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। তো যেহেতু আমি ছাদ বাগানে এসেছি, ছাদ বাগানের কিছু তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই। তো ছাদ বাগানের কিছু ফল, আমার পাশে রয়েছে মালটা বাগান। মালটা গাছে কিছু ফল ধরে অবশ্যই। তো দেখা যায় যে ফলগুলো যখন পর্যাপ্ত পরিমাণ রসালো হয়, ওই সময় রসগুলো হওয়া অবস্থায় ফলগুলো পড়ে যায়। কি কারণে পড়ে যায় তো সেটা তো আমাদের জানতে হবে। সাধারণত ফল দেখেন, মাছি পোকার আক্রমণ যদি হয় সাধারণত ফলটা পড়ে যায়। কেমন করে পড়ে যায় সেটা তো আমাদের জানতে হবে। ফল পড়ে যায় সাধারণত পর্যাপ্ত পরিমাণ পুষ্টি হবে, পানির হবে, আবার মাছি পোকার আক্রমণে। তো আমি আজকে মাছি পোকা নিয়ে আলোচনা করব। আসলে মাছি পোকাটার আক্রমণে কি হবে আমাদের জমির ফলটা মানে অটোমেটিকলি পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে দেখেন, মাছি পোকার জীবনচক্র সাধারণত 4টি স্টেপে পরিণত করে। প্রথমে সে ডিম পারবে, তারপর শুক্কিট, তারপর মুক্কিট, তারপর পূর্ণাঙ্গ। অর্থাৎ সে 4টি স্টেপে জীবনচক্র সম্পূর্ণ করবে। সে যখন ডিম পারবে, ডিম থেকে 7 দিনের মধ্যে সে শুক্কিটে পরিণত হবে। শুক্কিট থেকে আবার মুক্কিটে পরিণত হবে। ডিম মুক্কিটে পরিণত হবে 17 থেকে 21 দিন। মুক্কিটে পরিণত হবে আবার 10 থেকে 12 দিন। আবার মুক্কিট থেকে আবার পূর্ণাঙ্গ পোকায় পরিণত হবে 15 থেকে 20 দিন। এভাবে তার লাইফ সাইকেলটা সে সম্পূর্ণ করে। অর্থাৎ সে 40 থেকে 45 দিনের মধ্যে সে তার 4টি যে স্টেপ জীবনচক্র সে সম্পূর্ণ করে। তো এই মাছি পোকা করে কি, মাছি পোকা সাধারণত পাতার নিচে বসে থাকে। তো যখন পর্যাপ্ত গুটি হয় ফলের, তো গুটি যখন হবে তখন সে করবে কি, পাতার রস গ্রহণ করে সে বেঁচে থাকবে। যখন দেখবে যে ফুল আসার পরবর্তী স্টেপে যখন ফল দানা মার্বেল আকৃতি হবে, ওই সময় কি করে সে ফলের উপর হুল মারে। তো হুল যখন মারে, অবশ্যই সে হুল কি কারণে মারতেছে, সে সেখানে ডিম পারবে। সে যখন ডিম পারতেছে ছোট অবস্থায়, তো ডিম থেকে যখন আবার 5 থেকে 7 দিনের পরবর্তী সময়ে যখন আপনার লার্ভাতে পরিণত হচ্ছে, তো লার্ভাতে যখন পরিণত হচ্ছে তখন সেখানে সে লার্ভাগুলো বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করবে। তো খাদ্য যখন গ্রহণ করবে, ধরেন যে একটা লার্ভা খাদ্য গ্রহণ করলো, তো খাদ্য গ্রহণ করার পরবর্তী সে স্টেপে কি করবে, খাদ্য গ্রহণ করবে, ত্যাগ করবে, এটাই তো নিয়ম, তাই না? তো পোকাও সেই স্টেপে খাদ্য গ্রহণ করে আবার ত্যাগ করে। তো যখন আপনার এই পোকাটা যখন সে ডিম পারবে ফলের মধ্যে, তো ডিম থেকে যখন পোকায় পরিণত হবে, ধরেন কি যে একটা ফল আপনার গুটি অবস্থায় আছে, 7 দিন আগে একটা গুটি ধরেছে। তো যখন 7 দিন, আজ থেকে 7 দিন আগে যখন সে পোকাটা ফলে আপনার ফুল মেরে ডিম পারবে, তো ডিম পাড়ার পরবর্তী অবস্থায় যখন আমরা কিছুক্ষণ আগে বললাম, ডিম থেকে আপনার লার্ভাতে পরিণত হতে কতক্ষণ লাগে, 7 থেকে 8 দিন। তো আপনার ধরেন গেছে যখন আপনার ফলটা 7 থেকে 8 দিনে অটোমেটিকলি আপনার 100 গ্রাম বা 150 গ্রাম হয়ে যাবে। তো ধরেন গেছে যখন 150 গ্রাম হয়ে যাবে, তো সেই জায়গাতে যখন ছিদ্র করছে, সে ছিদ্রটা ফল যত বড় হবে আপনার অটোমেটিকলি খোসাটা পূরণ হয়ে যাবে, মানে ছিদ্রটা দেখা যাবে না। তখন আমরা কি করি, আমরা মনে করি সে যখন বাগানটা পরিদর্শন করি, বাগানে গিয়ে দেখি যে কিন্তু পোকা নেই, কিন্তু আছে। যখন সে পোকাটা ডিম পারলো, ডিম অবস্থায় যদি আমরা পরিদর্শন করতাম যে কোনো প্রকার ছিদ্র আছে কি না, তখন আমরা বুঝতে পারতাম যে সেখানে সে পোকাটা আক্রমণ করছে। আমরা দেখেন যে করি কি, যখন কীটনাশক যখন স্প্রে করি, কখন করি, যখন পর্যাপ্ত পরিপক্ক হওয়ার 8 থেকে 10 দিন আগে, যে যখন ফলটা ঝরে যাচ্ছে তখন তো আমরা অবশ্যই স্প্রে করি, তাই না? তো আপনার পোকাটা আক্রমণ করছে যখন মার্বেল আকৃতি রয়েছিল, ওই সময়তে মার্বেল আকৃতি রয়েছে, সে ফলটা থেকে পোকাটা খাবার গ্রহণ করছে, বেঁচে থাকার জন্য মলত্যাগ করতেছে। তো মলত্যাগের কারণে সেখানে লার্ভাগুলো কি হবে, মলগুলো কি হবে, সেখানে পড়ে থাকবে ফলের মধ্যে। তো এই ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়। অটোমেটিকলি সে যখন মলগুলো ত্যাগ করবে, ফলটা অটোমেটিকলি পচে যাবে। তো যখন পচে যাবে, তো ফলটা ধরেন যে খাদ্য নিতে পারছে না, তো অটোমেটিকলি সে ফলটা পড়ে যাবে। তো এইভাবে যখন
পোকাটা যখন ফলের মধ্যে ডিম পারবে, তো ডিম পাড়ার পর যখন লার্ভা হবে, লার্ভা যখন খাবার করবে, আবার খাবার নেওয়ার পর যে পরবর্তী স্টেপে যে খাবারটা ত্যাগ করবে, তো ত্যাগ করার পর সে ফলের মধ্যে আবার লার্ভাটা রয়ে গেছে। তো লার্ভাটা রয়ে গেলে তো অবশ্যই ফলটা পচে যাবে। তো ফল যদি পচে যায় অবশ্যই সে ফলটা পড়ে যাবে। এইভাবে আমাদের ফলটা পড়ে যাচ্ছে। তো কথা হলো, আমাদের ফল এই পোকাটা দমন করার জন্য কখন আমাদের স্টেপ গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা লাগবে? যখন দেখবেন আপনার এই ফলটা মার্বেল আকৃতি রয়েছে, পোকা সবসময় দেখবেন যে মার্বেল আকৃতি বা গুটি অবস্থা রয়েছে, ওই সময়তে সে আক্রমণ করবে। তো সেই সময়তে যদি আপনি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন, জমি পরিদর্শন করেন, তাহলে এই পোকাটা দমন করা যাবে, মাছি পোকাটা। তো মাছি পোকা দমনের জন্য এটা খুব একটা কঠিন কীটনাশক স্প্রে না করলেও চলবে। যেমন রয়েছে আপনার ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক, অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, অথবা টাপগড় গ্রুপের যে ডাইমেথিয়েট যে কীটনাশকগুলো রয়েছে, প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে স্প্রে করতে পারেন। তো এইভাবে যদি আপনি গাছ ভিজিয়ে প্রতি 7 দিন পর প্রথমে স্প্রের আবার 5 থেকে 7 দিন পর স্প্রে করেন, তাহলে এই পোকাটা আশা করা যায় ইনশাল্লাহ দমন হয়ে যাবে। তো আমরা আরেকটি বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে পাতাকাটা উইভিল। দেখা যায় যে যখন আমাদের কচি পাতাগুলো বের হয়, একটা পোকা বা কে যেন আমাদের কচি পাতাগুলো কেচি দিয়ে কেটে দিচ্ছে। কিন্তু আসলে কি কচি পাতাগুলো কেচি দিয়ে মানুষ কেটে দিচ্ছে? না। এক ধরনের পোকা রয়েছে উইভিল পোকা। এই পোকা করে কি, যখন কচি পাতা রয়েছে ওই কচি পাতাগুলো সে তার দাঁড় দিয়ে সে কেটে দেয়। তো এই উইভিল পোকার কাজই হচ্ছে কচি পাতাগুলো কেটে দেওয়া। তো এই উইভিল পোকা দমনের জন্য আপনার ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করলে প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে আশা করা যায় ইনশাল্লাহ এই উইভিল পোকাটা দমন হয়ে যাবে। তো আজকে এই উইভিল পোকা এবং মাছি পোকা নিয়ে এটুকু ছিল। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।